4500 বছর দীর্ঘ এই সময়ে পৃথিবী বদলেছে, সাম্রাজ্যের পতন হয়েছে, কিন্তু অটল দাঁড়িয়ে আছে একটি স্থাপত্য, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। 23 লক্ষ পাথরের ব্লকে তৈরি এই বিস্ময় নিয়ে আমরা ভেবেছিলাম এর সব রহস্য হয়তো উন্মোচিত, কিন্তু 2007 সালে বিজ্ঞানীরা যা খুঁজে পেলেন তা পুরো প্রত্নতত্ত্ব জগৎকে কাঁপিয়ে দিয়েছে। আধুনিক স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে পিরামিডের ঠিক মাঝখানে আবিষ্কৃত হয়েছে বিশাল এক খালি জায়গা বা ভয়েড। এটি কোনো ছোটোখাটো রুম নয়, এটি একটি আস্ত বিমানের সমান বড়। কি আছে এই অন্ধকার প্রকোষ্ঠে? এটি কি ফারাও খুফুর আসল সমাধি, নাকি কোনো প্রাচীন উন্নত প্রযুক্তির গোপন আস্তানা? আজকের ভিডিওতে আমরা 4500 বছর পুরনো এই নতুন রহস্যের গভীরে প্রবেশ করব। রহস্যে যাওয়ার আগে চলুন দেখি আমরা এই পর্যন্ত কি জানি। গ্রেট পিরামিডের ভেতরে প্রধানত 3টি পরিচিত কক্ষ আছে। একদম নিচে আন্ডারগ্রাউন্ড চেম্বার, মাঝখানে কুইন্স চেম্বার এবং উপরে কিংস চেম্বার। এই কক্ষগুলোকে যুক্ত করেছে একটি বিশাল ঢালু পথ, যাকে বলা হয় গ্র্যান্ড গ্যালারি। 1800 সাল থেকে প্রত্নতাত্ত্বিকরা এই কক্ষগুলো নিয়ে গবেষণা করছেন। কিংস চেম্বারের কফিনটি শূন্য পাওয়া গিয়েছিল, তাই ইতিহাসবিদদের মনে সব সময় একটা প্রশ্ন ছিল, ফারাও খুফুর দেহ এবং তার সম্পদ কি অন্য কোথাও লুকানো আছে? বহু যুগ ধরে মানুষ দেয়াল হাতড়েছে, গর্ত করেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। অবশেষে 2017 সালে প্রজেক্টের হাত ধরে এলো সেই চমকপ্রদ খবর। পিরামিডের দেওয়াল না ভেঙে ভিতরে কি আছে তা জানার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করলেন মিউয়ান টমোগ্রাফি। মিউয়ান হলো মহাকাশ থেকে আসা উচ্চ শক্তির কণা, যা পাথর বা কঠিন বস্তুর ভিতর দিয়ে যাওয়ার সময় বাধা পায় না, কিন্তু ফাঁকা জায়গায় অনায়াসে চলে যায়। জাপানের নাগোয়া ইউনিভার্সিটি এবং ফ্রান্সের গবেষকরা পিরামিডের নিচে সেন্সর বসালেন। কয়েক মাস ধরে ডাটা সংগ্রহের পর যা দেখা গেল তা ছিল অবিশ্বাস্য। গ্র্যান্ড গ্যালারির ঠিক উপরেই 30 মিটার বা প্রায় 100 ফুট লম্বা একটি বিশাল ফাঁকা জায়গা রয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত করলেন এটি কোনো ভুল নয়, সেখানে সত্যিই একটি বিশাল গোপন কক্ষ রয়েছে। এই জায়গাটির নাম দেওয়া হলো দ্য বিগ ভয়েড। এটি গ্র্যান্ড গ্যালারির মতো দেখতে নাকি বেশ কয়েকটি ছোট কক্ষের সমষ্টি, তা এখনও রহস্য। কিন্তু প্রশ্ন হলো, মিশরীয়রা কেন এটি তৈরি করেছিল? অনেকে মনে করেন কিংস চেম্বার বা গ্র্যান্ড গ্যালারির উপর থেকে পাথরের বিশাল ওজন কমানোর জন্য এই ফাঁকা জায়গা রাখা হয়েছিল, অনেকটা ভেন্টিলেশনের মতো, যাতে পিরামিড ধসে না পড়ে। কিন্তু বড় একদল গবেষক মনে করেন এটি কেবল দায়িত্বের জন্য নয়, এর ভেতরে থাকতে পারে ফারাওয়ের আসল সমাধি। প্রাচীন মিশরে চোরদের হাত থেকে বাঁচতে এরকম ছদ্মবেশী কক্ষ তৈরির প্রচলন ছিল। রহস্য এখানেই শেষ নয়। 2023 সালের মার্চ মাসে বিজ্ঞানীরা পিরামিডের প্রবেশপথের কাছে আরও একটি ছোট করিডর খুঁজে পেয়েছেন। এর নাম দেওয়া হয়েছে নর্থ ফেস করিডর। এটি প্রায় 9 মিটার লম্বা। অ্যান্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে এর ভেতরটা দেখা সম্ভব হয়েছে। ক্যামেরাটি যখন ভেতরে ঢোকানো হয়, দেখা যায় করিডরটি সম্পূর্ণ খালি এবং সিল করা। বিজ্ঞানীরা মনে করেছিলেন এই ছোট করিডরটি হয়তো বড় সেই বিগ ভয়েডে যাওয়ার রাস্তা। আমরা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে,
যদি কক্ষটি পাওয়াই যায় তবে আমরা ড্রিল করে ভেতরে ঢুকছি না কেন? উত্তরটা হলো সংরক্ষণ। পিরামিড একটি ওয়ার্ল্ড হেরিটেজ। একটি ছোট ভুল ফুটো পুরো স্থাপনাটির ক্ষতি করতে পারে। এছাড়া মিশরীয় সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। তারা চায় না কোনোভাবেই প্রাচীন এই স্থাপত্যের ক্ষতি হোক। বর্তমানে আরও উন্নত নন ইনভেসিভ প্রযুক্তির জন্য অপেক্ষা করা হচ্ছে। 4500 বছর আগে তৈরি এই পিরামিড আজও আমাদের আধুনিক বিজ্ঞানকে টেক্কা দিচ্ছে। হতে পারে সেই বিশাল কক্ষে ফারাও খুফুর এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমাদের ইতিহাসকেই বদলে দেবে। অথবা হয়তো সেখানে শুধুই শূন্যতা, কিন্তু এই কৌতূহলেই মানুষকে তাড়িয়ে বেড়ায়। আপনার কি মনে হয়, এই গোপন কক্ষে কি ফারাওয়ের সোনাদানা আছে, নাকি কোনো প্রাচীন এলিয়েন প্রযুক্তির ইঙ্গিত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর রহস্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।